১০০ গুমের ঘটনায় ১০০টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুমের শিকার পরিবারবর্গের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে মঙ্গলবার ট্রাইব্যুনালে এইসব অভিযোগ করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাব ও পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য গুমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০০ ব্যক্তির গুমের ঘটনায় ১০০টি অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগে যাদের কথা বলা হয়েছে তার মধ্যে ৫ জন ফিরে এসেছেন, বাকি ৯৫ জন এখনও নিখোঁজ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব ঘটনার বিচার চান। তারা যেখানেই থাকুক, এখন কর্মরত র্যাবে বলেন, ডিজিএফআই বলেন, পুলিশ বলেন, ডিবিতে বলেন, যেখানেই আছে তাদের নামগুলো সামনে আসুক এবং তার পরবর্তীতে আমরা জানতে পাবো অ্যাটলিস্ট আমাদের মানুষগুলা এখন কোথায় এবং তাদের সাথে কি করা হয়েছিল। আইনজীবী জানান, গুমের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে। জিয়াউল হাসান, যিনি ইতোমধ্যে জেলে আছেন, এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক সিদ্দিকী, জাভেদ পাটোয়ারি পুলিশের আইজিপি ছিলেন, মনিরুল ইসলাম, বেনজির এবং আরও উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। এই অভিযোগগুলোও আমরা পর্যালোচনা করব এবং এর মধ্য থেকে যে সকল বিষয়ে প্রাথমিকভাবে আমরা সত্যতা পাব সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। তিনি জানান, মঙ্গলবার দায়ের করা ১০০টি ছাড়াও আরও শতাধিক গুমের অভিযোগ পড়েছে ট্রাইব্যুনালে, যার তদন্ত চলমান রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।